হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে 4টা আন্দোলন, যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে আগে, বিএনপি আগে আন্দোলন করছে, কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই। জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেটা হইতেছে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পরে। কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা। তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি? 1 নাম্বার হেফাজতের 5ই মের আন্দোলন, 2 নাম্বার নুরুল হক নুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন, 3 নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন, আর ফাইনালি 2024-এ কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব। এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো। আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল, যেটা এখনো এক্সিস্ট করে, এখনো আছে, জিন্দা আছে।